আমাদের গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নাবলীর লিস্টের প্রথম প্রশ্নটিতে জানতে চাইছে ভারতীয় সংবিধানের প্রকৃতি বিশ্লেষণ করো। দেখো, আমাদের পরীক্ষার প্রশ্নপত্রটি ইংলিশে হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। তো পরীক্ষায় এই প্রশ্নটি যদি আসে, তো ইংলিশে যদি প্রশ্নপত্রগুলি করা হয় তাহলে প্রশ্নটি ঠিক এভাবে আসবে, অ্যানালাইজ দ্য নেচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। আর এটাই হচ্ছে আমাদের পেইড নোটসের বিশেষত্ব। আমরা যে পেইড নোটসটা প্রোভাইডেড করছি সেখানে প্রশ্নগুলিকে দুটো ভাষায় রাখা হয়েছে। পরবর্তী যদি আমরা প্রশ্নটি দেখি, পরবর্তী যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য বিশ্লেষণ করো। তাহলে পরীক্ষার প্রশ্নপত্রটি যদি ইংলিশে করা হয় তাহলে এই প্রশ্নটি ঠিক এভাবে আসবে, অ্যানালাইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য প্রিয়াম্বল টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। বোঝাতে পারলাম? আর এটাই হচ্ছে আমাদের সম্পূর্ণ পেইড নোটসের বিশেষত্ব, যেখানে একটা প্রশ্নকে দুটো ভাষায় আমরা আলোচনা করছি। সম্পূর্ণ প্রশ্নটা বাংলায় থাকবে, আবার সেই প্রশ্নটা কিন্তু আমরা ইংলিশেও আলোচনা করছি। অবশ্যই বোঝাতে পারলাম? তো যাই হোক, ভিডিওটি শুরু করছি আমরা ছোট্ট একটি ইন্ট্রো দিয়ে। ইন্ট্রোটা কি তোমরা সবাই জানো, আমরা জাস্ট একটু ইউনিভার্সিটির নামটা প্রথমে আলোচনা করব। তো বলছে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির এনইপির আন্ডারে ইউজি দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের মেজর কোর্সের অন্তর্গত পলিটিক্যাল সায়েন্সের নোট প্লাস সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। আর যেটা তোমরা ইতিমধ্যেই কিন্তু বুঝে নিয়েছো, আমরা যে হোয়াটসঅ্যাপে পেইড পিডিএফ আকারে নোটসটা তোমাদেরকে প্রোভাইডেড করব, সেখানে সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা 6 এবং 10 নম্বরের প্রশ্ন এবং উত্তরগুলিকে রাখা হয়েছে। যেরকমভাবে তোমরা উপরে ডেমোগুলি দেখতে পারলে, একটা প্রশ্নকে দুটো ভাষায় এরকম বাছাই করে কিন্তু 16খানা 6 নম্বরের এবং 10 নম্বরের প্রশ্ন এবং উত্তরকে আমরা কিন্তু এখানে রেখেছি। তো এবার একটু আমরা নোট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। দেখো, অ্যাবাউট নোট সম্পর্কে সম্পূর্ণ তথ্য এখানে রয়েছে। ইচ্ছুক ছাত্রছাত্রীরা অবশ্যই ভালো করে বুঝবে। আমরা যে নোটসটা তোমাদেরকে প্রোভাইডেড করব এটা সম্পূর্ণ পেইড নোটস, যেটা তোমরা হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে পাবে। 16খানা পিডিএফে 16খানা প্রশ্নের উত্তর। কি বললাম? 16খানা পিডিএফে 16খানা প্রশ্নের উত্তর, আর প্রশ্নটিকে ইংলিশেও কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ পরীক্ষার প্রশ্নপত্রটি ইংলিশে হওয়ার সম্ভাবনা যেমন খুবই, তার জন্য কিন্তু প্রশ্নটিকে ইংলিশে রাখা হয়েছে, আর উত্তরটি কিন্তু সম্পূর্ণ বাংলায়। বোঝাতে পারলাম? কস্ট প্রাইস হচ্ছে 199 রুপিস। ফোনপের মাধ্যমে তোমাদের পেমেন্ট করতে হবে। যদিও কস্ট প্রাইস বা ক্রয় মূল্য এর আগে কম ছিল, প্রেজেন্ট টাইম বা বর্তমান সময়ে কিন্তু তার পেমেন্ট করতে হচ্ছে, বা কস্ট প্রাইস বা ক্রয় মূল্য রাখা হয়েছে 199 রুপিস। বোঝাতে পারলাম? নোটস নেওয়ার পদ্ধতি কি? নোটস নেওয়ার পদ্ধতি হচ্ছে, এখানে নোটস নেওয়ার পদ্ধতি লেখা রয়েছে। হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা দেখতে পাচ্ছ, এই নম্বরে তোমাদের দ্রুত কিন্তু কন্ট্যাক্ট করতে হবে। আর এই যে তোমরা পেমেন্টটা দেখতে পাচ্ছ, কস্ট প্রাইস বা ক্রয় মূল্য, এটা কিন্তু ভবিষ্যতে বাড়তেও পারে। বোঝাতে পারলাম? তো এই মুহূর্তে যে সমস্ত ছাত্রছাত্রীরা ভিডিওটি দেখছো, অবশ্যই এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়া তোমরা বুদ্ধিমান, তোমরা জানো তোমাদের কী করা উচিত। ডিসক্লেমার দেখে নাও। ডিসক্লেমার হচ্ছে পেমেন্ট রিটার্ন হবে না, এটাই হচ্ছে ডিসক্লেমার। আরও একবার তোমাদের সামনে শেয়ার করি, 199 রুপিস। হোয়াটসঅ্যাপ নম্বর তোমাদের সামনে থাকলেও তোমরা চাইলে কিন্তু দ্রুত কন্ট্যাক্ট করতে পারো। ভবিষ্যতে কিন্তু এই যে কস্ট প্রাইস, সেটা কিন্তু বাড়তে পারে। 16খানা পিডিএফে 16খানা প্রশ্ন এবং উত্তর, প্রশ্নগুলিকে আমরা দুটো ভাষায় রেখেছি। ডেমো তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই হচ্ছে গুরুত্বপূর্ণ আমাদের আজকের এই ভিডিওটিতে থাকা তথ্য।